নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজকে সকাল থেকে বাড়িতে একটু কাঠের কাজ হচ্ছিল, যার জন্য একদমই ক্যামেরা অন করতে পারিনি। কারণ বাড়িতে কাজ হলে বুঝতেই তো পারছেন, যাদেরকে ধুলো ময়লা, তারপর ওনাদের দরকারে ডাকি, সেই জন্য আর ক্যামেরা অন করিনি। তো ভাবলাম একদম বিকেলবেলায় আপনাদের সঙ্গে পরিষ্কার ফ্রেশ হয়ে কথা বলবো। তো একটু পরেই রেডি হয়ে, এই ধরুন এখন বাজে বিকেল 4টে, একটু পরেই এই 5টা নাগাদ মা আর আমি একটু বেরোবো। কোথায় যাব, কেন যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা জানেন না আমরা কোথায় থাকি তাদের জন্য বিশেষ করে বলা, আমরা থাকি ভাটপাড়ায়। তো এই ভাটপাড়ার একটি নাট্য সংস্থা মণিপুষ্পক, এই মণিপুষ্পকের তরফ থেকে নৈহাটি ঐক্যতান মঞ্চে আজকে দুটি নাটক অনুষ্ঠিত হতে চলেছে। একটি হলো রাজধর্ম, আর একটি হলো একটি অবাস্তব গল্প। তো সেই জন্য ওখানে মা আর আমি যাবো একটু পরেই। তো ভেতরে নাটকের সময় অনেক সময় দেখা যায় যে ক্যামেরা বা মোবাইল অন করতে দেন না, ওনাদেরও একটু অসুবিধা হয় সেই জন্য, বা অনেকে অতিই ব্যস্ত থাকে, আসল নাটকটা দেখতে পারেন না। তো সেই জন্য আমি জানি না ভেতরে কতটা ক্যামেরা অন করতে পারবো, তবে ঐক্যতান মঞ্চের বাইরে এবং হলের ভেতরের ছবি আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এই দুটি নাটকের মাঝখানে একটি গ্যাপ থাকবে, সেই গ্যাপে আবৃত্তি কোথায় থাকবে ওনাদের। তো সেই সময়টা এবং কত লোক সমাগম হলো না হলো সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে এখন আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি তৈরি হয়নি, একটু পরেই ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। এখন আমরা চলে এসেছি নৈহাটি ঐক্যতান মঞ্চের সামনে। আমরা যারা ভাটপাড়া বা নৈহাটি অঞ্চলে থাকি তাদের তো একরকম বলা যায় এই জায়গাটা হাতের তালুর মতোই চেনা, কিন্তু যারা এইসব জায়গায় থাকেন না বা এখনো পর্যন্ত এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি, তাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করব ভালোভাবে যাতে মঞ্চের বাইরেটা এবং ভেতরটা দেখানো যায়। বহুবার এখানে এসেছি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই জায়গাটা বরাবরই আমার খুব ভালো লাগে আসতে। মূল প্রবেশদ্বার, সামনেই মূল প্রবেশদ্বার রয়েছে, যেখান দিয়ে একটু পরেই আমরা ভেতরে প্রবেশ করব। জায়গাটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। এই হলো মূল প্রবেশদ্বার। প্রচুর জায়গা রয়েছে এখানে, চাইলে আপনারা বাইক, স্কুটি, সাইকেল সব রাখতে পারেন। আর এখানে রয়েছেন আমার মা। অনেক পরিচিত মানুষের সঙ্গে এখানে দেখা হয়েছে, মা তাই আজ খুব খুশি। আসলে যা হয়, নিত্যদিনের সংসারের কাজ করতে করতে বড্ড একঘেয়ে হয়ে যায় মানুষের জীবন, তখন কিছুক্ষণের জন্য যদি একটু বেরোনো যায় তাহলে খুব ভালো লাগে। এখানে কয়েকটি দোকানপাটও রয়েছে, আপনারা চাইলে এখানে শো ভাঙার পর বা হলে ঢোকার আগেও চা বা কিছু স্ন্যাক্স খেতে পারেন। সামনে মেন রোড, পেছনেই নৈহাটি স্টেশন, সব মিলিয়ে খুব জমজমাট এলাকা। তাহলে চলুন এবার ধীরে ধীরে হলের ভেতরে প্রবেশ করা যাক, কারণ আর বেশি সময় নেই। ঠিক 6টার সময় ওনাদের প্রোগ্রাম শুরু হবে, তাই এবার ভেতরে গিয়েই ওখানকার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন হলের ভেতরে প্রবেশ করেছি। এখানে একটা খুব সুন্দর আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। ভেতরটা আমি একবার খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু জায়গায় আলোটা খুব কম থাকায় আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে। তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদের দেখানোর। এখানে ওপরতলা মিলিয়ে দর্শকদের বসার জন্য
প্রচুর আসন সংখ্যা রয়েছে। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে প্রচুর মানুষ এখানে বসে অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন। আমি এই হলের ভেতরে প্রোগ্রাম চলাকালীন কিছুক্ষণের জন্য ক্যামেরা অন করার অনুমতি পেয়েছি মণিপুষ্পক নাট্য সংস্থার কাছ থেকে। সেই জন্য ওনাদের আমার তরফ থেকে জানাই বিশেষভাবে ধন্যবাদ। তাই আরও একবার আপনাদের হলের ভেতরটা দেখাতে চাই, কারণ তখন আপনারা প্রচুর খালি দর্শক আসন দেখেছিলেন, আর এখন তা একেবারে দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেছে। আর শুরুতেই যেহেতু আমি বলেছিলাম যে নাটকের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই কিছু বিশেষ দৃশ্য ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। এখন তাহলে বাড়ি ফেরার পালা। এখানে আমাদের আরও কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। তাদের সাথে অল্প একটু কথা বলেই আমরা প্রত্যেকেই নিজের বাড়ি ফিরে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করার। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।